সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়ান্স अगेन ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং আমি আজকে যাদের সাথে জমিয়ে চায়ের আড্ডায় বসেছি তারা আপনাদেরও খুব পছন্দের মানুষ, আমার তো বটেই। আমার ঠিক পাশেই আপনাদের সবার খুব পরিচিত, আর আমার সাথে এখন রয়েছে আমার ঠিক পাশেই মন্দিরা এবং মন্দিরার পাশে রাহুল। ওয়েলকাম টু সিটি সিনেমা। হ্যালো, কেমন আছো? ও আপনার কাকে? আমি ওকে, এন্টায়ার টিম অফ সিটি সিনেমা আমরা খুব ভালো আছি, মানে সুস্থ আছি। আমাদের প্রত্যেকেরই নেগেটিভ, এটা হচ্ছে সবথেকে বড় খবর। প্রত্যেকেরই নেগেটিভ, আমাদের টিমের প্রত্যেকের নেগেটিভ, মানে দিনকালও নেগেটিভ চলছে, রিপোর্টও নেগেটিভ। মানে আসলে ভালো। কোভিডের হ্যাঁ, কোভিডের ওটা নেগেটিভ, ওটা নেগেটিভ, আসলে ভালো। রিপোর্ট যেন নেগেটিভ না হয়, সবকিছু পজিটিভ থাক, রাইট? ওকে, বাই দ্য ওয়ে, সারেগামাপা হলো, তারপর বেরিয়ে এখন কেমন চলছে দিনকাল আর কি? বাবা কি কঠিন প্রশ্ন করেছিস, কি বিচ্ছিরি প্রশ্ন, প্রচন্ড কঠিন প্রশ্ন। রাইট? কারণ বেরিয়েই তো ফার্স্টলি আমরা ভেবেছিলাম শোজ আর এইসব ফাটিয়ে হবে, কিন্তু সিচুয়েশনটা খুব খারাপ চলছে সবার জন্য। তো হ্যাঁ, এখন ওভাবে কিছু শোজ নেই, আমরা যা কিছু নিজেদের কাজ করছি, নিজেদের সিঙ্গলসের উপরে ওয়ার্ক করছি, ফিলহাল এটাই চলছে। বাহ, ফিলহাল তোমার কি চলছে? ওই মানে মোরালেস সেম তো, মানে ভেবেছিলাম যে বেরিয়ে অনেক কিছু করব ইন দ্য সেন্স, মানে ওই শো ফাটিয়ে করব, বিভিন্ন জায়গায় যাব, বা ভালো ভালো ফ্যান ফলোয়ার্স বাড়বে, নতুন মানুষের সাথে মানুষকে আরো ভালো মতন গান শোনাবো, হয়নি। সারেগামাপার জার্নি যদি আমি বলি তোমাদেরকে, যে এতগুলো মাস একসাথে এবং তারপর প্রচুর নতুন নতুন মানুষের সাথে তোমার পরিচয়, তো মন্দিরার সাথেও তো সেখানেই প্রথম পরিচয় নাকি? আরে এটা একদম ডেফিনেটলি মন্দিরার সাথে তোমার ওখানে মানে এই কোয়েশ্চেনটা যখনই বেসিক্যালি কেউ করে না, তখন কি উত্তর দেবো ফাট করে বুঝতে পারি না, ওই জন্য এরা হেসে উঠলাম। ওকে, অ্যান্ড প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল? আমি রাহুল না, মন্দিরা বলো। প্রথম পরিচয় আমি চা খাই। গ্রুমিং চলতে চলতে আমরা যেরকম গ্রুমিং হাউসে থাকতাম, আমাদের গানের রিহার্সালস চলতো আর গ্রুমারদের সাথে আমরা বসতাম। ওখানেই আমরা 3-4 জন একসঙ্গে বসে একজনের পর একজন গান শোনাতাম। ওই ওয়েটিং লিস্টেই রাহুল ছিল। ওয়েটিং লিস্টে রাহুল ছিল, গান শোনানোর ওয়েটিং লিস্ট, গান শোনানোর ওয়েটিং লিস্টে সবাই ওয়েট করতাম। ওই ওয়েটিং লিস্টে রাহুল ছিল। ওভাবে সবার সাথে যেরকম ভাবে পরিচয় হয় ওইভাবে। তারপর তো গান হলো, গান হওয়ার পরে কথা হলো, বন্ধুত্ব হলো। তো না হওয়ার পরে কথা হয়নি। আচ্ছা, তাহলে কি হয়েছে? ও বল, তোর চুল বাঁধার ব্যাপারটা বল। ওরে চুল, আরে আমার নয়, অর্ক আর নট্ট। আচ্ছা, আরে যেদিন ওই মানে গ্রুমার্সের সামনে, মানে গ্রুমার্সদেরকে যেরকম গান শোনানো বললো, তো সেই দিনও কথা হয়নি, কথা অনেক পরে হয়েছে। কিভাবে কথাটা হয়েছে হচ্ছে একদিন আমরা খাওয়ার জায়গায় বসেছিলাম, যেখানে আমরা থাকতাম, ওখানে একটা কমন স্পেস আছে, ওখানে গিয়ে খেতে যেতাম আমরা। একটু ব্রেকফাস্টে একটু লেট করে গেছিলাম, আমাদের রুমমেট যারা ছিল, আমি, তমজিৎ, অভিষেক, নট্ট, অর্ক, এই 4 জন আমরা একটু লেটে গেছিলাম। আর বেসিক্যালি আমরাই সব কিছুতে লেটে যেতাম। তো লেটে তোমরা মানে তুমি, আমরা 4 জন, মানে আমাদের ওই ছেলেদের ওই রুমমেট 4 জন, আর আমাদের রুম নাম্বার ছিল 311। ওই 311 লেট। তো ওখানে ব্রেকফাস্টে লেটে গেছি, গিয়ে দেখছি বসে আছি, তখন দেখছি ওরা তখন আর একটা অন্য জায়গায় থাকতো, ওর সাথে আরো একটা দেবলিনা, ওরা সব ছিল, ওরা তখন এসছে। এবার আমি তখন কথা বলতাম না, চিন্তাম না, গ্রুপ ছিল, এদের একটা 4 জনের গ্রুপ ছিল। হ্যাঁ, এবার আমি ফার্স্ট দিন থেকে যখনই আমি অভিষেক নট্টকে দেখেছিলাম, ওর চুলটা দেখে আমার কিছু একটা হয়েছিল, মানে আমি ওর চুল বাঁধবো। ফার্স্ট দিন থেকে ওর চুলটা বিরুনি করতে ইচ্ছে করছে, এরকম একটা আমার ছিল। তো ফার্স্টেই তো গিয়ে কারোর সাথে আলাপ না হলে চুল তো আনতে পারবো না। তো আস্তে আস্তে ওই অভিষেক আর অর্ক ওদের সাথে বন্ধুত্ব একটু হলো। মানে চুল বাঁধার জন্য একটি মেয়ে ছেলেদের সাথে বন্ধুত্ব করছে, কি কারণ না চুল বেঁধে দেবে। তারপর আমার চুলটা এত বড় ছিল না তখন, আরেকটু ছোট ছিল। এবার আমি বোকার মতন বসেছিলাম, ও অতটা চুল, এবার দেখছে দুজনের চুল বেঁধে দিয়েছে, তুই কেন বসে থাকবি, তোরটাও বেঁধে দি। ঠিক আছে, সেই থেকে কথা হলো। 2 বিনুনি করে দিয়েছিলাম। ওকে, এর চুলটা অত লম্বা ছিল না, দুটো বাঁধার জন্য, তো ওর চুল বেঁধে দিয়েছিলাম বেসিক্যালি। ওকে, ঝুটি বেঁধে দিয়েছো নাকি? না, এরকম করে প্লিজ করে দিয়েছি। ওকে, তারপর থেকে ওই নর্মাল আর কি, হাই হ্যালো ব্যাপারটা আসলো, কথাবার্তা হলো। গোপন সূত্রে খবর, একদম গোপন সূত্রে খবর না, গোপন কথা না, আচ্ছা, গোপন সূত্রে খবর দিয়েছে যে তোমরা নাকি বিভিন্ন সময় আফটার রিহার্সাল বা শুট হয়ে যাওয়ার পর রাহুলকে নাকি খুঁজে পাওয়া যেত।
রাহুল নাকি আসতে দেরি করছে, কোথায় চলে যাচ্ছে, ওটা ধুর, তুমি না। খুঁজে পেয়েছো কি সেই সময়? কি না, করছে খুব স্বাভাবিক, যখন কেউই খুঁজে পাচ্ছে না আমি কিভাবে খুঁজে পাবো? ঠিক, রাইট। তার তো কোথায়, মানে রাহুল কেন চলে যেত? আমি চলে যেতাম না বেসিক্যালি, আরে আমরা যেখানে থাকতাম বিশাল বড় জায়গা তো, হুম। এবার আমি একটু মানে কি বলবো, খুঁজে বলুন পেতো না। না, জানো না, জানি না, আমি তো সবসময় একসাথেই থাকতাম, কি জানি ওরা কেন কেন খুঁজে একটু পেতো না, বদনাম করে না? কি জানি, আমি এদিক ওদিক যেতাম ওরা তখনই খুঁজছে, মানে আমি যখন এদিক ওদিক যাচ্ছি তখনই ওদের খোঁজার আর কি হিড়িক পড়েছে, সেই অনুযায়ী তাহলে খুঁজে পেতো না। আচ্ছা, মন্দিরাকে নিয়ে অন স্ক্রিন আমরা দেখেছি মজা করতে, কার সাথে মজা করতে? শান্তনদা। জানতাম না। শান্তনদা। রাইট, মানে সব সময় রয়েছে Oh, no. ওকে, সব সময় আমরা ভাবছি যে কিছু না কিছু একটা ব্যাপার হচ্ছে একদম। তাদের মধ্যে, যে কি মন্দিরা আসলেই কেন সায়ন্তনকে ডাকা হচ্ছে। পরে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম, আজকে হয়তো অনেকেই নতুনভাবে জানতে পারবে, যে না বিষয়টা একদমই মানে মিস কল, সেখানে কোনো কল হয়নি। আমরা যেটা দেখেছি সেটা অ্যাকচুয়ালি না, আমরা রং নাম্বার ডায়াল করেছিলাম আমরা। সত্যিটা হচ্ছে রাহুল, যে সবসময় চুপচাপ থাকতো, এরকম করে রয়েছে কেন, মানে আমি কি না, বলবো? দুটোই মিস কল। আরে দুটোই মিস কল দুটোই বেসিক্যালি। miss call। আরে আমার সাথে ওরকম ব্যাপার বলতে কি, মানে মিস কল কোথায়, সায়ন্তনদা বলছে মিস কল। আচ্ছা, আরে আমরা বেসিক্যালি একসাথে থাকার সময় আরে ও মাঝে মাঝে গান নিয়ে না বলতে, এই গানটা হচ্ছে না, এই না ওই না সেই না, আমার মনটা ভালো নেই, আমি তখন একটু বলতাম যে ঠিক আছে চাপ নিস না, আমারও এরকম ফিল হচ্ছে, মাঝে মাঝে গান তুলতে পারছি না, লিরিক্স মাথায় থাকছে না, মানে অর্ডার মাথায় থাকছে না, অনেক সময় অনেক রকম প্রবলেমস হতো, তো সেই জিনিস নিয়ে ওর সাথে বেশি কথা হতো, Problem, সেই exactly, কথা হতে হতে না problems একটা নিয়ে ব্যাপার, বেশি- একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, এই হচ্ছে বিষয়। এটা কি সবার সাথে সত্যি? যেটা হ্যাঁ একদমই, মানে সবার সাথে পুরো জার্নিটা চলাকালীন সব ধরনের বন্ধু থাকে, তো কেউ একজন থাকে যে একটু বেশি, যার সাথে কমফোর্টেবল সব জিনিস নিয়ে ডিসকাস করেন, তো ওই আমরা ওরকম বন্ধু ছিলাম, ভালো বন্ধু ছিলাম, মানে আছি। আগে ঠিক করো তোমরা কি বলবে, ছিলাম বলবে না আছি বলবে, না, না, একদম না। কি আমরা তো বন্ধু বলবে? আছি ছিলাম, তো। বন্ধু আছি। ওকে, বাই দ্য ওয়ে, আরে আছি বলেই তো একসাথে interview দিচ্ছি। প্রথম যেটা সবাই জানতে চায় আর কি, যে প্রথম বিষয়টা হলো কি করে, মানে কি আমি বলতে চাইছি যে রাহুল কে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে? যদি চুল বাঁধার ক্ষেত্র থেকে দেখতে চাও তাহলে ও, কারণ ও আমার সাথে আমি চুলটা বন্ধুত্বের হাত বাড়িয়ে, বন্ধুত্বের হাত আমি তো বাড়িয়ে এটা দিয়েছি, কাটছি সেইটাই হিসাব তো। সে, আর মানে দুজনের ও, চুল বেঁধে ওটা দিয়েছি। কাটছি ছিল? হ্যাঁ, দুজনের চুল বেঁধেছি, বাহ। সাইডে আর একটা ছেলে বসে আছে হ্যাঁ, বেচারা, খারাপ ওর চুল লাগবে না, বেঁধে দেবো বন্ধুরা। না, সেই জন্য চুল বেঁধে যাতে দিয়েছি। তোমার ঠিক আছে। মুডটা খারাপ না হয়, হ্যাঁ। যে তুমিও তো এবারে একটা ঠিক আছে। সেটা মানে হিসেব বা টেকনিক্যালি ও, হ্যাঁ হ্যাঁ, আর বাকিটা আমি যদি বলি যে ফর্মালিটি বাকিটা না, মানে ওই মনের দিক থেকে ফোন নাম্বার চাওয়া, কথা বলা, সবকিছু কিন্তু ও কি রাহুলেরই করে চাইলো decision। রাহুল এইরকম চুপা রুস্তাম, হ্যাঁ আরে আলাপ হয়েছে দেখ কেন কি করে, আমি মানে ফোন নাম্বার চাওয়ার পেছনেও নাকি একটা ছোট বড় একটা টুইস্ট ব্যাপার স্যাপার থাকে। কোনো টুইস্ট নেই, direct চেয়েছিলাম। ডাইরেক্টলি গিয়ে বলছে এই তোর নাম্বারটা দে তো, সেভ করব। আরে বেসিক্যালি আমাদের দুটো গ্রুপ ছিল, এ গ্রুপ আর বি গ্রুপ। হ্যাঁ, এবার ওর সাথে তখন ওইভাবে আলাপ হয়েছে, এবার ও ছিল এ গ্রুপে, আমি ছিলাম বি গ্রুপে, কারণ আমি পরের দিকে অডিশন দিয়ে ঢুকেছিলাম, মানে পরের দিকে না, আর একটা বি গ্রুপের আলাদা অডিশন হচ্ছিল, এ গ্রুপেরটা একটু আগে আগে হয়ে গেছিলো, আর বি গ্রুপেরটা পরে হচ্ছিল, তো যার জন্য আমি বি গ্রুপে ছিলাম না। এবার যেহেতু আলাপ হয়েছে, ওর নাম্বারটা আমি পাইনি, বাদ বাকিদের নাম্বার রয়েছে, তখন ওর ঠিক আছে তোরটা দিত, মানে তোমার ব্যাস। বাকিদের নাম্বারটা চাইতে হয়, মানে হয়ে গেছে আর কি, সেটা তোমার নাম্বারটা চাইতে, মানে মন্দিরের নাম্বারটা চাইতে হয়েছে। আর ওর ছিল না। ওকে, একটু অন্য কথায় যাই, যে হ্যাঁ। এরকম কখনো হয়েছে যে এত ভালো বন্ধু গান গাওয়ার পরে কে অপরকে টিপস দিচ্ছ যে এটা আর একটু ভালো হলে হতো, বা কখনো কোনো গানের সাজেশন? আমরা অলওয়েজ সব করতাম। সময় দিই, এখনো দিই, ইনফ্যাক্ট এখনো যদি ও কোনো লাইভ ভিডিও করছে বা আমি কোনো লাইভ ভিডিও করছি এটা হয়। বা কোনো জিনিস আপলোড করছি, একদম মানে ফ্র্যাঙ্কলি গিয়ে বলে দিয়ে এখানটা ভালো লাগছে না শুনতে, এরকম ভালো, এটা ভালো গাছ না, একদম বা একদম। তুই কেন এখানে বেশি হরকত, এ আমাকে ইউজুয়ালি বলে, মানে ওর একটা আছে স্পেশালিটি কি ও একটু স্ট্রেট নোটস বেশি ভালো গায়, আর আমার সব জিনিসে একটু হরকতের ব্যাপার আছে, মানে ওই অপোজিটটা আছে, তো ও সবসময় আমাকে বলে কি এখানটা একটু শান্তভাবেও তো গাইতে পারতিস, ঠিক। এত কেন দরকার, তো ওরকম মানে সবসময় এইসব নিয়ে তো ফ্রুটফুল ডিসকাশনস গুলো হয় সবসময়। সেটে হয়েছে সেটা হ্যাঁ, মানে আমাদের যখন গ্রুমিং চলতো, ওই বলছিলাম না, ও মানে বেশি ওকে, ও যে গানগুলো গেয়েছে, ওর কথা অনুযায়ী ও গানগুলো আগে কখনো গায়নি, আমাকে নতুন করে তুলতে হচ্ছে, এবার আমার গানগুলো তাই আমি নতুন করে তুলে আমার ওইখানে গ্রুমিং সেশনে তুলে গাইতাম।
সব ঠিক আছে। ও তখন আমার না হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে না, কেন এই গানগুলো পাচ্ছি, আমার ভালো লাগছে না, পারবো না, কি করে করব, টিকে থাকবো তো, এসব করে ঠিক আছে করে তুলে দে না, হয়ে যাবে। মানে বেশি ফলো করি বলতে আর কি শ্রেয়া ঘোষাল, সুনীতি, নেহা কক্কর, মানে আজকালকার যারা বলিউড গান, লতাজি আশাজির গান অবভিয়াসলি ফলো করি, কিন্তু খুব পুরনো বাংলা গান এইসব, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকিনি তো ওগুলো আমি ওভাবে বেশি শুনিনি। তো যখন ওই গানগুলো আমাকে দিয়ে দিত তখন আমার মনে হতো এটা কি গান, আমি তো কখনো শুনিনি, কি করে তুলবো এই গান, ও গান, ওকে এটা দিয়েছে, ওকে আমায় কেন এটা দিয়েছে। শুনিসনি বলিস না, শোনা গান বাট করিস না। অনেকগুলো শুনিও নি, যারে উড়ে যারে পাখি তো ওটা শুনিও বাবা, ওটা একটা গান। ওকে, ওই আর কি। এই যে এখন কলকাতায় থাকছো, বহুদিন তুমি তো মুম্বাইতে ছিলে, কলকাতায় থাকছো, এবার ভালো বন্ধুর সাথে থাকছো, ঘুরছো, কেমন লাগছে এই সময়টা? মানে এতদিন পর কলকাতায় এসে আমি যদি মন্দিরাকে জিজ্ঞেস করি কি বলবে? দেখো ডিফারেন্স এটাই হচ্ছে, ফার্স্ট যখন আমি মুম্বাই থেকে আসতাম এখানে কোনো বন্ধু থাকতো না, তো ঘুরতে গেলে খালি বাবা মার সাথে ঘুরতে যেত। এখন অবভিয়াসলি খালি রাহুলের কথা বলবো না, আমি তো বলবো সারেগামাপার পুরোই একটা ফ্রেন্ডসের আমি গ্যাং পেয়ে গেছি, একজন না থাকলে আরেকজনকে চল না কোথাও ঘুরে আসি। মানে যারা বাইরে, যেমন জ্যোতি, অমিত, ওদের বাড়ি তো আসাম, তারপর কৃষ্ণকলি না হয় বাইরেই ছিল, মানে আমাদের সাথে ভালো বন্ডিং ছিল, একটু আগে আউট হয়ে গেছিলো, যাই জন্য একটু গ্যাপ হয়ে গেছিলো, মানে আউট এলিমিনেট হওয়ার পরেই ও চলে গেছিলো, যার জন্য ওর সাথে সেইভাবে ফিজিক্যাল দেখা সাক্ষাৎটা হয়ে ওঠেনি। বাদ বাকিদের সবার সাথে রয়েছে, মাঝে মাঝে একটা গ্যাদারিং হতো, আমরা ইভেন অর্পিতার বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তারপর আরকার বাড়িতে গেলাম, ওর বাড়িতে প্ল্যান হয়েছিল কিন্তু অনেকের হচ্ছিল না, কোভিডের জন্য সবকিছু ভাবে হলো না, ক্যান্সেল হয়ে গেছে। গ্রেট। আমি একটু মজার ঘটনা জানতে চাই, মানে সারেগামাপা যেহেতু রাহুল এবং রাহুলের একটা ব্যান্ড ছিল, রাহুল অনেক দিন ধরেই পারফর্ম করো মানুষের সাথে, এবং মন্দিরাও ডেফিনেটলি সেই পারফরমেন্সের এক্সপিরিয়েন্স রয়েছে। এখানে এসে পুরোটাই আবার নতুন করে স্টার্ট, একদম মানুষ নতুন করে রাহুলকে দেখছে, মানুষ মন্দিরাকে নতুন করে দেখছে, এই যে একটা ব্যাপার, এই সুইচ অফ সুইচ অন ব্যাপার, আবার একটা নতুন করে জার্নি, কেমন লাগে এই জার্নিটা স্টার্ট করতে? কারণ যারা পারফর্মার তারা লাইভ শো করার একটা আলাদা এক্সপিরিয়েন্স, অলরেডি মানুষকে গান শুনিয়েছে, তারপর আবার মানুষ তাদের গান শুনছে নতুন করে টিভিতে, এই যে একটা বিষয়, এটা কেমন এনজয় করছো তোমরা? সব থেকে বড় এনজয়মেন্ট তো ডেফিনেটলি, কিন্তু প্রথম দিকে যখন এসেছিলাম না, মানে আমার একটা প্রবলেম হয়েছিল, মানে আমার এখনো মনে পড়েছে, আমাকে ফার্স্ট গান মানে একদম গ্র্যান্ড অডিশন 1-এ আমার 5টা গান দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা গান ছিল ও মেরে দিলকে চ্যান। এটা যখন আমি রিহার্সালে যাই, আমি এটা পারফর্ম করেছি প্রচুর জায়গায়, কিন্তু আমাদের একটা ব্যান্ডের মতন পারফর্ম করতে না, একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করে, একটু অন্যরকমভাবে, মানে সত্যি বলতে কি অ্যাকচুয়াল গানটা যেরকম অ্যারেঞ্জমেন্টে রয়েছে, এখানটায় ও দেওয়া আ দেওয়া, এখানে এই লিডটা যাচ্ছে, এই পার্টটা, ওরমভাবে না কোনোদিন শুনে বা ওরমভাবে পারফর্ম করিনি, যার ফলে ওটা একটা মানে আমার একটু আটকে ছিল। আমি যখন ধরতে গেলাম, তখন গৌতম দা বললো না এটা এইখানটা এটা হবে, ওটা হবে, ভালো টিপস, কিন্তু আমার একটু অ্যাকুয়ার করতে, মানে প্রত্যেকটা গান তো একটু পুরোনো দিনের গান ছিল, তো ওটা এগ্রি করবে, কারণ একটু অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করে আমরা করতাম, সেই জায়গা থেকে প্রথম দিকে না একটু প্রবলেম হয়েছিল। তারপর থেকে যে গানগুলো পেতাম তখন বুঝেই গেছিলাম যে এখানে তো অন্য অ্যারেঞ্জমেন্টের বিষয়টা থাকবে না বেশিরভাগ গানে, আর নিজেদেরকে মানে যেরকম গানটা আছে সেরকমভাবে একদম মন দিয়ে শুনে তুলে মুখস্থ করে জাস্ট নামিয়ে দাও, ব্যাস। ঠিক। মন্দিরা কি এর আগে রিয়েলিটি শোয়ে পার্টিসিপেট করেছো না এটাই ফার্স্ট? আমি এর আগে শোতে পার্টিসিপেট করেছি, কিন্তু ব্লাইন্ড অডিশনস গুলোতেই আমি এলিমিনেট হয়ে গেছি। ওটা হচ্ছে হিন্দিগুলোতে, মানে জি সারেগামাপা, হ্যাঁ ওটাতেই করেছিলাম অ্যাকচুয়ালি একবার। আর এটাতে ফার্স্ট টাইম আমি অডিশন দিয়েছি, আর ফার্স্ট টাইমই। ও মানে শুধু গান না, মানুষ মানে শুধু গান বলো, ফেম বলো, তার সাথে ভালো বন্ধুও তুমি একদম পেয়ে গেছো আর কি, বন্ধুই পেয়েছো তো, আমি ঠিক বললাম? আচ্ছা, রাহুল এটাকে হাসে কেন? প্রত্যেকবার এই কথাটা বললে রাহুল হাসে কেন? মন্দির কেন হাসিস রে? আমার নিজেরও কোনো বলছি তো, আমি হেসে দিই। বেশ, আমরা যেটা জানতে পারি যে রাহুল এবং মন্দিরের মধ্যে শুধু বন্ধুত্ব নেই, বন্ধুত্ব থেকেও আরো বেশি কিছু রয়েছে, মানে আরো বেশি বন্ধুত্ব রয়েছে, আরো গভীর বন্ধুত্ব রয়েছে, মানে ডেফিনেটলি, মানে একটু বেশি সবাই। দেখো সত্যি কথা বলতে কি, ওর সাথে আমার মেন্টাল একটা ম্যাচ করে, যার জন্য আমি ওকে যেটা বলি ও শোনে, বা কিছু ক্ষেত্রে এগ্রি করে, ও যেটা আমাকে বলে যে নেগেটিভ পজিটিভ সব ধরনের। এবার সবাইকে সেটা আমি বলেও সেই রেসপন্সটা পাইনি, বা আমি বলে তারাও সেই রেসপন্সটা আমাকে দেয়নি, তো ওর সাথে সেটা হয়েছে, সেটা হয়ে গেছে। গ্রেট। এই বন্ধুত্ব থেকে গভীর বন্ধুত্বটা হলো কিভাবে? মানে গভীর বন্ধুত্ব করার জন্য তারা সূত্রপাত থাকে, সেটা কি করে হলো? কে বলবে এই উত্তরটা? ওভার টু হার। ওকে। তো
বুঝতে পারছি না কি বলবো, মানে বন্ধুত্ব তো বন্ধুত্ব, সবার সাথে যেরকম বন্ধুত্ব হয় ওভাবেই বন্ধুত্ব, একদম, মানে এটা মানে আমিও মনে এটাকে করি আলাদা তাই। কি বলবো। ঠিক। ও যদি ধরতে পারছে তাহলে ও উত্তরটা দিক। না আমি ধরতে পারছি না সিরিয়াসলি। মানে দুজনের কি? আচ্ছা আমাকে একটা কথা বলো যে রাহুলের সব থেকে পছন্দের জিনিস কি? খাবার, সব কিছু, মানে খেতে ভালোবাসে প্রচন্ড। এই যে সবার প্লেট দেখো আর আমার আমরা প্লেট একে দেখো। ডাকি ফার্স্ট লেভেল অফ ডাস্টবিন, মানে যে যা খেতে পারে না এর প্লেটে আসে, ওটা ফার্স্ট লেভেল হয়, তারপরে এ না খেতে পারলে ওটা গেল ডাস্টবিন। রাগ হলে কি করে? খুব বেশি রাগ দেখিনি, রাগ হলে একটু খিঁচিয়ে ওঠে, ঠিক। কিন্তু ঠিক আছে, শান্ত হয়ে যায় তারপর। ওকে। সব থেকে মন খারাপ হলে কাকে ফোন করে? আচ্ছা মন্দিরাকে, বোনকে, মাকে, আর আমি আছি, হ্যাঁ। মানে ভালো বন্ধু বলে। মানে এটাকে উল্টে দিন, মানে প্রথমটা মন্দিরা তারপরে না না, হ্যাঁ সাথীতে থাকাকালীন মানে এইবার আমরা আমরা যেটা বলি আর কি। আচ্ছা তারপর রাহুল, তারপরে আমি আমার কথা বলি। একদম। এই যে রাহুল, মন্দিরার সব থেকে বাজে দিক কোনটা? বাজে দিক হচ্ছে প্রচন্ড বেশি টেনশন করে। আচ্ছা আর প্যানিক। প্যানিক মানে প্যানিক ঠিক নয়, মানে এটা সত্যি যে প্রচন্ড মানে নেগেটিভগুলো বেশি ভাবে। আচ্ছা মানে নেগেটিভগুলো বেশি ভাবে ইন দ্য সেন্স, মানে এটা আমার হচ্ছে না, মানে হচ্ছেই না, ওটা যে হতে পারে বা হওয়াতে পারি আমি, সেটা ওটা আমি বুঝিয়ে বা তুমিও যদি থাকতে তুমিও বোঝাতে বা অন্য কেউ মানে বুঝিয়ে। ব্যাক অফ দি মাইন্ড আমি জানি কি করে নেব, বাট ওই পয়েন্ট আমি প্রচন্ড টেনশন। Okay. এটা আজকের নয়, এটা অনেক দিনের হ্যাবিট, এটা আমার হতো সব সময়। এটা হচ্ছে বাজে দিক। এটা বাজে দিক। সব থেকে প্রিয় খাবার কি আমার মন্দিরার? প্রিয় খাবার সবই তো খায়। বেস্ট কালার কোন রংটা সব থেকে বেশি পছন্দ? কালো। কালো রং। কালো। ওকে। মন্দিরার একটা পজিটিভ দিক? চাপ নেয় কিন্তু চাপটা নামিয়ে দেয়। গান ছাড়া আর কি পারে? গান ছাড়া ডান্স, বাংলা ডান্স, নাচ। নাচটাও পারে। মানে দেখে এগুলো শুনে বোঝা যাচ্ছে মানে দুজনে বেশ গভীর বন্ধুত্ব রয়েছে। মানে দুজনের জান পেহচান, খবর, মানে খবর ইন দ্য সেন্স দুঃখ পেলে আনন্দ পেলে সবার আগে দুজনের কাছেই কলটা যায়। তো আলটিমেটলি রাহুল এবং মন্দিরার বিষয়ে যেটা শোনা যায় সেটা রুমার্স। রিউমার তো ডেফিনেটলি, রিউমারি, রিউমার তো ডেফিনেটলি, মানে এখন যা এবার হচ্ছে দেখো, সব রিউমার যদি হয়ে একটা যাচ্ছে। ছেলে মেয়ে খুব ভালো বন্ধুত্ব থাকে হ্যাঁ, ওদের মাঝে, এটা তাই তো। সবসময় মিসকনসেপশনই তো হয়। তাই তো, ঠিক ঠিক। এত লোক ছিল, এত জন ছিল, সবাই তোমাদেরকে নিয়ে কেন এত রটাচ্ছাবে এটাও সেটা হ্যাঁ, আমিও আমার- বুঝতে পারছি না, না, আমাদের আমার ছাড়াও নিজের কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে। আমার হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজের লজ্জা girlfriend করছে না রয়েছে। বলতে। Seriously, আমার এটা- গার্লফ্রেন্ড রয়েছে। হ্যাঁ সে তো আছেই পাশে। আরে দেখো বলছি আরে পাশে। আমি বলছি ও তো গার্লফ্রেন্ড অ্যাজ আ ফ্রেন্ড, কিন্তু বাদবাকি আমার এমনি গার্লফ্রেন্ড এত রয়েছে। শুয়ে আমরা যেতে। সেও জানে ওর ব্যাপারে, সেটা কোনো বিষয় নয়। আচ্ছা এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা ওই যাবে না। দেখো, বলছি আমি কল করছি এক্ষুনি। এত শুয়ে যেতে, এই সেখানে কলটা গিয়ে কর না রে। এত শুয়ে যেতে, এর আগেও তো মানে শোতে গিয়েও তো প্রচুর প্রপোজাল পেতে। প্রপোজাল ঠিক না, মানে অনেক বন্ধু হয়েছে, এটা কিন্তু সত্যি। আচ্ছা মানে এর আগে যখন শো করতে যেতাম, সে ক্যাফে হোক, পাব হোক, বা কোনো কলেজ শো হোক, বা কোনো আউটসাইডার শো হোক, মানে ওপেন শো হোক, অনেক বন্ধু হতো, মানে যাদের সাথে ফেসবুকে পরে কথা হতো বা তারা লাইক করতো তাদের সাথে। যেমন আমি আসানসোলে শো করতে গেছিলাম, মানে প্রায় 4-5 বছর আগে, এখনও তাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে। মানে ওখানকার যে স্টুডেন্ট কমিউনিটি, যে কলেজে শো করতে গেছিলো, না মেয়ে নয়, তারা আবার ছেলে। বেশিরভাগই মেয়ে। ওই দেখো, আপত্তি আছে? না না, ও বললো আপত্তি আছে, ওর কথা বলার বলছি, এক্সপ্রেশনটা দেখো। বেশিরভাগই মেয়ে। আমি তো বেশিরভাগই একে কখনো কোনো জায়গায় দেখিনি কি কোনো ছেলে ছুটে আসছে, এই রাহুল, আমি ইউজুয়ালি দেখি মেয়েরাই ছুটে আসছে, এই রাহুল ভালো আছিস, আরে এর সাথে তো শোতে দেখা হয়েছিল। ওরে, কোথায় দেখা হয়েছিল? আর মানে এই কোন মেয়ে? রেপুটেশন কিন্তু ওর নেই। এই রেপুটেশন কি মন্দিরার আছে? মানে ও দেখলি তো নিজেই বলে দিল ফার্স্টে, ও এখানে আসেইনি আগে। ও তো বেশি মুম্বাইতে গেলে তখন বোঝা যাবে। ও সেটা, সেই ব্যাপারটা কোনো পর্যন্ত তুমি ধরে উঠতে পারো নি আর কি, ধরে উঠতে পারিনি। যে সেটা কতটা কি হাসছে। তার মানে তো আছে। ওকে, না থাক। আমার মনে হয় যে রিয়েলিটি শো নিয়ে আমরা এত কথা বলি, স্পেশালি সারেগামাপা, সব থেকে কন্ট্রোভার্সিয়াল সারেগামাপার এপিসোড বা সিজন যদি থাকে সেটা তোমাদের। একদম মানে একদম, হ্যাঁ তোমরা সত্যি নিজেরা বিশ্বাস করবে এটা? একদম। এত কন্ট্রোভার্সিয়াল হওয়ার কারণ কি, কি মনে হয় তোমাদের, কি মনে হয়? বল, তুই বল। কন্ট্রোভার্সিয়াল, দেখো আমার এরকম মনে হয় কি বেশি কন্ট্রোভার্সি এসছে রেজাল্টটাকেই নিয়ে। কারেক্ট। অ্যাকচুয়ালি আমার এরকম মনে হয় কি, যেহেতু না, রেজাল্টের আগেও এসছে। দেখ এলিমিনেশনস নিয়ে তো এসছেই, হ্যাঁ, ওগুলো তো এসছে। এলিমিনেশনস নিয়ে কন্ট্রোভার্সি আগে এসছে, কিন্তু সবচেয়ে বেশি মানে দেখা গেছে রেজাল্টটা নিয়ে।
তো আমার এরকম মনে হয় কি যেটা সম্ভব ছিল না, কোভিড সিচুয়েশনে পাবলিক রাখা সম্ভব ছিল না, অডিয়েন্স ডাকা সম্ভব ছিল না। তো একটা কি, যেহেতু ওরা সামনের থেকে হয়তো বসে দেখেনি, হয়তো ওদের একটা পারসেপশন আছে কি আমরা হয়তো সামনে থেকে দেখলে মানে দেখতে পারতাম, মানে একটা ভোটিং সবার সিস্টেম হ্যাঁ ভোটিং যেটা সিস্টেম থাকেও না আমাদের জি বাংলা সারেগামা কিন্তু তো কি থাকে না। হয় একটা লোক নিজের চোখে সামনে থেকে দেখলে বিশ্বাস করে তো কি হ্যাঁ এটাই, যেহেতু পিছন থেকে দেখতে পাচ্ছে না সামনে থেকে, সেই জন্য ওদের একটা হয়তো ওরকম সেই কারণে একটা মিসকনসেপশন তৈরি হয়ে যায় না, এটা ঠিক হচ্ছে না। ঠিক আমার মনে হয় ওটা। এই কারণেই মেইনলি মনে হয় কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা এতটা। একদম একদম। তোমরা কি এই বিষয়টা নিয়ে প্রচুর আর্টিস্টকে, আমি বলবো তোমাদের টিমের প্রচুর মেম্বারদের পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে প্রচুর কথা বলা হচ্ছে, কি বলবে এটা নিয়ে? আমি যদি বলি রাহুল আর মন্দিরার এই বিষয়টা নিয়ে কি বক্তব্য, কি বলবে তোমরা? আমি হলে বলতাম যে না ঠিক আছে, দেখো মানে একটা দোকানে আমি জিনিস কিনতে যেতেই পারি, সেটা আমার পছন্দের, কারেক্ট, তোমার সেটা পছন্দ নাও হতে পারে, কারেক্ট। তাই বলে কি দোকানদারকে আমি কিস্তি গালাগালি করব? বা দোকানদারকে যে সাপ্লাই করছে তাকে কিস্তি গালাগালি করবো যে আমার পছন্দের জিনিস তুমি রাখছো, ওরটা কেন রাখছো না? বা তুমি বলবে যে ওরটা রাখছো তো ওরটা আমারটা কেন রাখছো না? সেটা তো ঠিক নয়। মতামত আলাদা হতেই পারে, কিন্তু সেটা তোমরা লেখো, সেটা তোমরা বলো, কিন্তু বলার একটা ওয়ে থাকে। সোশ্যাল মিডিয়া মানে, বা আমরা তোমাদের কাছে এত দূর অবধি পৌঁছে গেছি বলে টেকেন ফর গ্রান্টেড তো নই, রাইট? তাই না? যে যে যা খুশি বলবে, মা বাবা তুলে কিস্তি করবে, যা খুশি। সবসময় দু ধরনের অডিয়েন্স থাকে, যারা পজিটিভিটি ছড়ায় আর একটা যেটা নেগেটিভিটি ছড়ায়, ঠিক আছে? মানে কাউকে আমি এখানে কিছু ডিসরেসপেক্ট করছি না, বাট হ্যাঁ যারা নেগেটিভিটি ছড়ায় এটা করা উচিত নয়, কারণ যে যা কিছু, যেটা ও বললো, যা কিছুই রেজাল্ট এসে থাকুক না কেন, কাউকে নোংরা ভাবে ইনসাল্ট করা, ইনফ্যাক্ট সবাইকে টেনে এনেছে, যে কোনো আর্টিস্ট, খালি পার্টিসিপেন্টস নয়, জাজেসদেরকে টেনে আনা হয়েছে, ওনাদের ফ্যামিলি মেম্বার্সকে টেনে আনা হয়েছে। এটা তো নেসেসারি নয়, ঠিক আছে? রেজাল্ট হয়নি, কিন্তু এতটা নোংরা ভাবে তোমরা মানে এক সেকেন্ডেই এতটা ভালোবাসা দিচ্ছ আর পরের সেকেন্ডেই এতটা নোংরা কথা বলছো, ওইটা তো করা উচিত নয়। বাহ, আমার মনে হয় যে এই পুরো বিষয়টাই যা হয়েছে সেটার পরিবর্তন করা সম্ভব না। যেটা হয়েছে আমরা প্রত্যেকেই বলি, মাঠে খেলা হলেও বলি যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, একদম। তো এখানে ক্ষেত্রেও তাই, যে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত, সেটা আমাদের মেনে নেওয়াটাই উচিত। বাই দ্য ওয়ে, শেষের দিকে যাব। প্রচুর কিছু হয় যে ফেসবুক খুললে, ইউটিউব খুললে দেখা যায় মন্দিরা নিজের এবারে সারেগামা বানিয়ে মুখ খুললো মন্দিরা, দেখুন রাহুল কি বলছে, এবার তৈরি হবে রাহুল কি বলছে, এই এপিসোডের পরেও আবার অন্যরকম, দেখুন কাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। একটা সবচেয়ে ভালো ভিডিও দেখেছি, সাবস্ক্রাইব করে দিন। আমার আর মিকা স্যারকে নিয়ে একটা, আমার আর মিকা স্যারের একটা ফটো ছিল, ওটাতে ভিডিও বানিয়ে বন্ধুরা আপনার শেষ অবধি দেখুন এনাদের মাঝে কি সম্পর্ক চলছে করে, এরকম করে অনেকক্ষণ চললো। লাস্টে বলছে এনাদের মাঝে খালি গুরু এবং শিষ্যর সম্পর্ক, বন্ধুরা বেল বটনটি টিপুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো এগুলো দেখলে বড় হাসি। রাইট, মানে সত্যি আমি খেয়াল করে দেখছিলাম যে দেখুন মন্দিরা কি বললো, ক্লিক করে দেখাচ্ছে মনোময়দার বাড়িতে বসে আড্ডা মারছে। রাহুলের ক্ষেত্রে এরকম কিছু আছে। আমার ক্ষেত্রে ফার্স্ট হয়েছিল, মানে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল ওই সৌম্যদ্বীপের থেকে, যখন দেবরূপার কৃষ্ণকলি এলিমিনেট হলো, তারপরে আমার কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। মানে আমি সকল থেকে কিস্তি খাচ্ছি, কেন জানি না, মানে কেন তারপর বুঝতে পারলাম, কারণ একটা ফেস অফ হয়েছিল আমার আর তমজিতের, সেটা টেলিকাস্ট করেইনি। ওটা টেলিকাস্ট না করে, মানে আমি কিভাবে এলাম আবার মূল মঞ্চে সেটা দেখাইনি, সেটা দেখানো ছাড়াই আমি দেখাচ্ছে যে আগের সপ্তাহে ডেঞ্জার জোনে গেল, পরের সপ্তাহে উদিত নারায়ণ এপিসোডে গান গাইছে। এটা কি করে হয়? আমি দেখছি সবাই আমাকে খিস্তি করছে। আরেকটা প্রবলেম হচ্ছে, যেহেতু মাঝখানে ওই কয়েকটা গন্ডগোলের জন্য রাঘব স্যারকে সবাই ওটা অনেকটা উল্টোপাল্টা শুরু করেছিল, সেই কারণে রাঘব স্যারের প্রত্যেকটা টিম মেম্বারকে বকুনি। আমরা নরমাল এমনি ফটো তুলেছি, সেই ফটো আপলোড করেছি, বা এরকম করে একটা ফটো তুলেছিলাম আমি, নিহারিকা, অনুষ্কা আর তমজিৎ, এই চারজন মিলে ওই ফটো তুলে দেখাচ্ছে, বলছে এরা আউট হচ্ছে অন্য গ্রুপ, এই গ্রুপ আনন্দ করছে। যা এই যে এত ধরনের কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়ায় হয়, ইউটিউব চ্যানেলগুলোতে এইভাবে হয়, কখনো মনে হয় না যে কিছু একটা বলি এদের জন্য, কিছু একটা বলতে? তো বহুত ইচ্ছা করে, বহুত ইচ্ছা করে বলতে, মানে অনেক কিছু আমার ইচ্ছাও আছে, একদিন বলবোই। সব ইচ্ছে এখানে পূর্ণ করো না, কিন্তু তাও আমি বলছি, মানে শুধু ওদেরকেও না, অনেকদেরকে বলার ইচ্ছা আছে। হ্যাঁ বলবে সময় না, আজ সময় স্পেসিফিক হচ্ছে, তো জজবাতি হয়ে যাচ্ছে, তো ইউটিউব ভিডিওর ব্যাপারে কথা বলছে। গান তো করতে হবে, মানে আমি কতগুলো ওয়ার্ড বলবো বা মুহূর্ত বলবো কিছু, সেগুলোর এগেনস্টে ডুয়েট গান করতে হবে, ক্লিয়ার? ওকে, আমার প্রথম
ওয়ার্ডটাই হচ্ছে স্যাড বা দুঃখ, এটা বললেই কোন গানটার কথা মনে পড়ে? ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একই সাথে, প্রেম কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। আর কেঁদো না, আর কেঁদো না, কোনো অসুবিধা নেই। নেক্সট দুঃখ হলো, সুখটা তো থাকেই, মানে সুখ হতে পারে বা আনন্দ হতে পারে। এটা বলে আনন্দ হচ্ছে প্রচন্ড, কি গান করবে বা কি গান মনে আসছে? जश्नबाजी की शाम है, जश्नबाजी की शाम है। तिरकिट ताल पे ठुमका लगाए जालमा, टुकुर 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 देख टकाटक, टुकुर 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 देख टकाटक। जश्नबाजी की शाम है, जश्नबाजी की शाम है, तिरकिट ताल पे ठुमका लगाए जालमा, टुकुर 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 देख टकाटक, टुकुर 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 देख टकाटक। क्या बात, क्या बात, क्या बात। আমি ধরে নিলাম তোমরা দুজনে মিলে একদিন বেরিয়েছো, রাহুল বাইক চালাচ্ছে, পেছনে মন্দিরা, অনেকটা লং ড্রাইভ তোমরা যাচ্ছ। এবার যেতে যেতে হয় না অনেক সময় অনেক ধরনের গান মনে পড়ে, লং ড্রাইভে দুজনে মিলে কি গান করবে? লং ড্রাইভ বলে তো ওই গানটা সেই সেই এই পথ যদি না, এটা ছাড়া, এটা ছাড়া हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते, आओ मिलो चले जो लापता, आओ ना 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 ना, हम जो चलने लगे हैं ये रास्ते। क्या बात, क्या बात, क्या बात। এবার খুব ইচ্ছে করছে এটা এই সিচুয়েশনটা জিজ্ঞেস করতে, যে দুজনে মিলে বহুদিন ধরে তোমাদের বন্ধুত্ব রয়েছে, লোকজন জানে না, এবং কেস খেয়েছো একদিন, ঠিক আছে, হতে পারে সেটা মন্দিরার খুব কাছের কোনো একজনের কাছ থেকে বা তোমার বাড়ির কারো কোনো একজনের কাছ থেকে, দুজনে কেস খেয়েছো, এবং কেস খাওয়ার পর কি হয়? তোমাদের ডেফিনেটলি কোনো গান নিশ্চয়ই মনে পড়বে। কি ধরনের কেস খেয়েছো? ঘুরতে গেছো আর তোমাদের দেখে নিয়েছে যে গভীর বন্ধুত্ব চলছে তোমাদের মধ্যে, তো এই বিষয়টা নিয়ে কেস খেয়েছো। তখন একটা গান আমার মাথায় আসবে, জানি না ওর মাথায় আসবে কিনা, মানে এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো। ওকে, দ্য লাস্ট ওয়ার্ড, একদম শেষ, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা বা লাভ, এটা দিয়ে তো জমিয়ে গান হতে পারে। হ্যাঁ, এটা তো প্রচুর একদম। হিন্দি আছে, বাংলা আছে, ও আমাকে বললাম দুটোই, না তোমরা চুজ চলো করো। দুটোই করে নি। চল। তুই धागे तोड़ लाओ चांदनी से नूर के, घूंघट ही बना लो रोशनी से नूर के। शर्मा गई तो आहोश में लो, सांसों से उलझी रही मेरी सांसें, बोलना हल्के हल्के, बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के बोलना हल्के, बोलना हल्के हल्के बोलना हल्के हल्के, होठ से हल्के हल्के बोलना हल्के। তারপর আর বাংলা গানটা ও ওইটা না, তুই হাসলি তুই যখন। হাসলি যখন
তোরই হলো এমন। তুই ছুলি যখন তোরই হলো এই মন। দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও क्या बात ফ্যান্টাস্টিক, অসাধারণ। থ্যাংক ইউ। আমি দুজনকে প্রশ্ন করতে চাই। আমি যদি জিজ্ঞেস করি যে রাহুল মন্দিরার কোন বিষয়টা তোমার সব থেকে বেশি পছন্দের? সব থেকে বেশি পছন্দের মালিশগুলো জলদি মনে পড়ছে না। আমার তো নেগেটিভগুলো বেশি মাথায় আসছে। না, পজিটিভ বলতেই তো হবে। কি রে তুই কেমন লাগে? কি মা পছন্দ মাথায় আসছে না, কি কি বলি বলতো? কোন বিষয়টা? হাসি হতে পারে, চোখ হতে হ্যাঁ, পারে। হাসি 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 এই কি আমি হাসি বলবো? না না, মানে পছন্দ বলতে কি এমনি নর্মাল, হ্যাঁ এটা ঠিক এটা ঠিক এটা ঠিক। এটা ঠিক এটা ঠিক, কি নর্মাল বলতে হাসিটা আমার হয়? ভালো লাগে, কিন্তু স্টেজে গেলে না একটা কিরকম একটা ওটা ওখানে নেগেটিভ আমাকে এটা বলছে আমি negative নাকি বলিনি। সবসময় নেগেটিভ ধরি, সব নেগেটিভ। আরে এটা নেগেটিভ বলিনি। আচ্ছা রাহুলের কোন বিষয়টা মন্দিরের সব থেকে বেশি ভালো লাগে? খুব কাম, আন্ডারস্ট্যান্ডিং, ওকে, বুঝে বোঝে। এই বিষয়টা। আমি যদি দুজনের এই বন্ধুত্বকে একটা ওয়ার্ডে বলতে বলি তাহলে কি বলবে? গভীর বন্ধুত্ব। বুঝে গেল? ওরে আমি গভীরে যাও, আরো গভীরে যাও। গান করছি রূপঙ্কর স্যারের ওকে, গান। আই হোপ সো যে আজকে যে আড্ডাটা হলো হ্যাঁ। এটা আমি কখনোই বলতে পারবো না এটা ইন্টারভিউ হয়েছে। একদম একদম আড্ডাই তো, রাইট? খুব সুন্দর। আমাদের এই আড্ডা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ জানাতে ভুলবেন না। কিন্তু তার আগে যাওয়ার আগে রাহুল আর মন্দিরা সিটি সিনেমা যারা দেখছে তাদেরকে কি বলবেন? সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাটনটি টিপে দিন। বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেষে বেল বাটনটি টিপুন, ঘন্টা বাটনটি টিপুন মনে করে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।